বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। ম্যাট্রিক্স এই টপিকটার উপর আজকে আমরা পঞ্চম অনলাইন ক্লাস নিব। সর্বশেষ চতুর্থ অনলাইন ক্লাসে আমরা গুণের ব্যবহার শিখেছিলাম। বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সেখানে উপস্থাপন করে সমাধান করেছিলাম এবং তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা অনেকেই সে বাড়ির কাজে অংশগ্রহণ করেছো। যারা অংশগ্রহণ করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করতে পারো নাই তাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা শুরু করো। তোমরা পিছিয়ে পড়ে যাচ্ছ, সেজন্য তোমরা শুরু করো। আমরা আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টারটি শেষ করব। শেষ করে আমরা নির্ণায়কের কিছুটা অংশ শুরু করব। নির্ণায়কের আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে আজকের লেকচারটি শেষ করব। এখন আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা সংজ্ঞা শিখেছিলাম। আমরা অবৈধঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, তারপরে উল্লম্ব ম্যাট্রিক্স, এগুলার ডেফিনেশন আমরা শিখেছি। তো সেগুলোর আজকে গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব কেমন। ঠিক আছে? তো প্রথমেই একটি গাণিতিক সমস্যা আমি উপস্থাপন করতেছি। দেখো তোমরা, একটা ম্যাট্রিক্স আছে এরকম A1 0 -2 2 -1 3 B -3 1 2 4 1 -2। ঠিক আছে? এই দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, আমাদেরকে দেখাতে হবে, দেখাও যে AB BT AT। ঠিক আছে? অর্থাৎ AB এর গুণফলের ট্রান্সপোজ নিলে সমান হবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফলের সমান। ঠিক আছে? তো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের AB নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের AB নির্ণয় করতে হবে, তারপর তার ট্রান্সপোজ বের করব। ঠিক আছে? আমরা লিখি এখানে, আর আমরা বেশি লাইন আমরা ব্যবহার করছি না। দেয়া আছে A সমান, অর্থাৎ A ম্যাট্রিক্স এটা এবং B ম্যাট্রিক্স এটা। কেমন? সুতরাং A B বের করি আমরা। A এবং B আমরা গুণফল বের করতে পারি। 1 0 -2 2 -1 3 B হলো -3 1 2 4 1 -2। প্রথমে দেখি AB নির্ণয়যোগ্য কিনা, অর্থাৎ A এবং B গুণ করা যায় কিনা। এর কলাম কয়টা? 3টা। B এর সারি কয়টা? 3টা। তাহলে গুণ করা যাবে। সুতরাং গুণ করি। -3 0 তারপরে কত? -2। কেমন? এরপর এই সারি দিয়া এই কলামকে 1 0 +4, এই সারি দিয়ে এই কলামকে গুণ করো। -6 -2 3 আর 1 3, তারপরে এই সারি দিয়ে এই কলামকে গুণ। 2 আর 1 এ গুণ করলে 2 -4 3 আর -2 গুণ করলে -6। কেমন? গুণফল কত হয়? -5, নিচে কত হচ্ছে? -8 থেকে 3 গেলে -5, এখানে +5, এখানে কত হয়? মাইনাসের আছে 10 আর 2 বাদ যাবে, কত হবে? -8। ঠিক আছে? এইটা প্রথম গুণটা একটু দেখি। 1 আর -3 এ -3, 0 আর 2 গুণ দিলে 0, -2 আর 1 গুণ দিলে -2। ঠিক আছে? AB কেমন? এখন AB ট্রান্সপোজটা নিলে কত হবে? AB
ট্রান্সপোজ তো তোমরা জানো কি, সারি কলাম হবে, কলাম সারি হবে। এটা সারি আছে, এটাকে কলামে লিখলে হবে -5 5, আর এই সারিটাকে কলাম লিখছি, এই সারিটাকে কলামে লিখলে -5 -8। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এ এর ট্রান্সপোজ আর বি এর ট্রান্সপোজটা বের করি। কেমন? এ আছে এটা, সুতরাং এটি কত হবে, অর্থাৎ এর ট্রান্সপোজ হবে, এই সারিটা কলাম হয়ে যাবে 1 0 -2, এটা হবে 2 -1 3। এখন আমরা বি এর ট্রান্সপোজ বের করি। এই সারিটা কলাম হবে -3 1, এটা হবে 2 4, এটা হবে 1 -2। কেমন? এখন আমরা কি করব, বিটি আর এটি গুণ দিব, বিটি গুণ এটি। বিটি হলো -3 1 2 4 1 -2, এটি হলো 1 2 0 -1 -2 3। ঠিক আছে, গুণ করা যায় কিনা দেখি। এটার কলাম কয়টা? 3টা, এটা সারি কয়টা? 3টা, গুণ করা যাবে। ঠিক আছে, এখন গুণ করি দেখি আমরা। -3 এর সাথে 1 গুণ দিলে -3, 2 এর সাথে 0 2 0, 1 এর সাথে -2 -2, এই সারি দিয়ে কলামকে গুণ দাও, -6 -2 +3। কেমন? এটা গুণ দাও, 1 0 +4, তারপর এটা দিয়ে গুণ দিলে 2 -4 -6। কেমন? কত হয় দেখো তো, -5 5। ঠিক আছে, এখানে -8 থেকে 3 গেলে +5, না -5, এখান থেকে 2 আর -10 কত হয়? 8 -8। ঠিক আছে, ঠিক আছে না? দেখো দুইটা সমান হয়েছে কিনা, এই যে দুইটা সমান। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ বি টি ইকুয়াল টু কত? বিটি এটি। কেমন? শর্ট। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। কেমন? এখন আমরা পরবর্তী সমস্যাটি দেখি। সেটা হলো একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ। তোমাকে কি বের করতে হবে? ম্যাট্রিক্সটা সমঘাতী সেটা দেখাতে হবে। আমি মুছে ফেলছি এটা। একটা ম্যাট্রিক্স দেয়া আছে a 2 -2 -4 -1 3 4 1 -2 -3। দেখাও যে, প্রশ্ন হলো দেখাও যে এত একটি সমঘাতী ম্যাট্রিক্স, একটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন সমঘাতী ম্যাট্রিক্স দেখাতে হলে কি দেখাতে হবে? আমার সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা জানতে হবে। কেমন? আমরা প্রথম ক্লাসে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটা ম্যাট্রিক্স এ সমঘাতী ম্যাট্রিক্স হবে যদি এ স্কয়ার ইকুয়াল টু এ হয়। কেমন? একটা ম্যাট্রিক্স এ সমঘাতী ম্যাট্রিক্স হবে যদি এ স্কয়ার ইকুয়াল টু এ হয়। এখন আমাদের এ দেয়া আছে, আমরা এই ম্যাট্রিক্সটাকে কি করব? বর্গ করব। অর্থাৎ এ যেহেতু দেয়া আছে, আমরা এ স্কয়ার বের করব। এ স্কয়ার কিভাবে বের করতে হবে? এ পাশাপাশি রেখে গুণ করলে এ স্কয়ার বের হবে। কেমন? এ স্কয়ার মান যদি এর মানের সমান হয় তখন এটি কি হবে? সমঘাতী ম্যাট্রিক্স হবে। তো আমরা এখন সেই গুণটা বের করে দেখি। আমরা লিখি, দেয়া আছে
এ সমান এটা, কেমন? এখন কি করব আমরা এ স্কয়ার বের করব। সুতরাং এ স্কয়ার ইকুয়াল টু এ গুণ এ, কেমন? এ পাশাপাশি লিখো 2 - 2 - 4 -1 3 4 1 - 2 - 3 আর আবার লেখো সেটা -2 - 4 -1 3 4 1 -2 -3, কেমন? গুণ বের করতে পারি আমরা। আমি গুণ খুব দ্রুত করতেছি যেহেতু তোমরা গুণ বের করতে পারো। আমরা দেখি 2 2 গুণ করলে 4 বা +2 -4, কেমন? তারপর এই সারির সাথে এই কলাম গুণ দিলে হবে -4, তারপরে -6 +8, এই সারি দিয়ে কলাম গুণ দিলে হবে -8 -8, ঠিক আছে? তারপরে কত হবে মাইনাসে +12, এরপরে দ্বিতীয় সারি দিই প্রথম কলাম এখানে -2 -3 +4, তারপরে এই সারি দিয়ে এই কলাম 2 +9 -8, এই সারি দিয়া এই কলাম কত হবে +4 12 -12, কেমন? এখন এই সারি দিয়া প্রথমে এই কলাম 2 +2 -3, তারপরে এই কলাম -2 -6 +6, এইটা -4 -8 +9, গুণফল কত হলো 2, এখানে কত হবে -10 থেকে 8 গেলে -2, এখানে -16 আর কত 12 -4, এখানে -1, 11 থেকে 8 গেলে আর 3, এখান থেকে আর 4, এখানে দেখো কত হয় 4 থেকে 3 গেলে 1, এখানে -2, এখানে -3। খেয়াল করে দেখো এর সমান হয়েছে কিনা এ স্কয়ারের মান। এই যে দেখো 2 - 2 - 4 -1 3 4 1 - 2 -3 1 - 2 -3, ঠিক আছে? ইকুয়াল টু এ। আমরা এখন লিখতে পারি সুতরাং এই ম্যাট্রিক্সটি সমঘাতী, কেমন? সুতরাং এই ম্যাট্রিক্সটি সমঘাতী। ঠিক আছে? এখন আমরা কয়েকটা হোমওয়ার্ক তোমাদেরকে দিই। এই ধরনের সমস্যার হোমওয়ার্ক দিই। ধরো এম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এম ম্যাট্রিক্স ইকুয়াল টু -5 -8 0 3 5 0 1 2 -1। দেখাও যে এম একটি অবেদঘাতী ম্যাট্রিক্স, কেমন? এটা আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। এটা 1 নাম্বার। 2 নাম্বার হোমওয়ার্ক হলো একটা ম্যাট্রিক্স সি তে আছে 1/3 -1 2 2 2 -1 2
2 2 -1। দেখাও যে এত একটি সি একটি উল্লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, আমি একটু হিন্টস বলে দিই। অবেদঘাতী ম্যাট্রিক্স হলে কি প্রমাণ করতে হবে? ঠিক আছে, অবেদঘাতী ম্যাট্রিক্স হলে তোমাকে এম স্কয়ার ইকুয়াল টু আই প্রমাণ করতে হবে। এটা তোমাকে এম স্কয়ার ইকুয়াল টু আই, অর্থাৎ এটাকে বর্গ করবা। বর্গ করলে যদি তার মান যদি আই হয়, অর্থাৎ এটাকে যদি পাশাপাশি রেখে গুণ করলে যদি 1 0 0 0 0 1 0 0 0 1 হয়, তখন এটি প্রমাণিত হবে যে এম ম্যাট্রিক্সটা একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। কেমন? আর উল্লম্ব ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে? এই যে ধরো সি ম্যাট্রিক্স, তো সি এর ট্রান্সপোজ বাইর করে, ট্রান্সপোজ কত হবে? সিটি। যদি তুমি দেখো যে সিটির সাথে সি গুণ দিলা, অথবা সিটি সি এর সাথে সিটি গুণ দিলা, সেটার গুণফল যদি আই হয়, ঠিক আছে, তখন প্রমাণিত হবে যে সি ম্যাট্রিক্সটি একটি উল্লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ম্যাট্রিক্স আলোচনা এখানে শেষ। আমরা এরপরে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। এখন আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করছি। আমরা ম্যাট্রিক্স এই কয়দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্স যেহেতু শেষ হয়েছে, আজকে আমরা নির্ণায়ক নিয়ে কথা বলবো। এখন নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দুটা দেখতে প্রায় একই রকম। ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আগে বলেছিলাম যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। ম্যাট্রিক্স একটা বিশেষ আকার, এক আকার থেকে আরেক আকারে আমরা পরিবর্তন করতে পারি। কেমন? নির্ণায়কের মান পাওয়া যায়, অর্থাৎ নির্ণায়ক হলো তোমার, অর্থাৎ যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য, যে নিয়মের কারণে তোমার প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান নির্ণয় করা যায়, সেই নিয়মটাই হলো তোমার নির্ণায়ক। ঠিক আছে, যে নিয়মের কারণ দ্বারা একটি প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়, তাকে নির্ণায়ক বলা হয়। নির্ণায়কের একটা নির্ণায়ক হতে হলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, অর্থাৎ নির্ণায়কের সারি এবং কলাম সমান থাকবে। নির্ণায়কের সারি এবং কলাম সমান থাকবে। আমরা ম্যাট্রিক্সে দেখেছি যে সারি এবং কলামের সংখ্যা ভিন্ন হতে পারে। কেমন? যদি সমান হয় সেখানে আমরা বর্গ ম্যাট্রিক্স বলেছি, কিন্তু অসমান হইতে পারে। আমরা দেখেছি যে 2/3 ম্যাট্রিক্স, 3/4 ম্যাট্রিক্স, ঠিক আছে, 1/2 ম্যাট্রিক্স। কিন্তু এখানে নির্ণায়কের বেলায় সারি এবং কলাম সমান হতে হবে। সেই জন্য আমরা বলছি যে যে নিয়মের দ্বারা একটি বর্গ ম্যাট্রিক্সের তোমার জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়, তাকে নির্ণায়ক বলা হয়। ঠিক আছে, তো আসলে নির্ণায়ক ঠিক একটা ফাংশনের মতো। একটা ফাংশনের ডোমেনে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, তাহলে রেঞ্জ হিসাবে যে প্রোডাক্টটা আমরা পাবো, মানে রেঞ্জ যেটি পাবো, সেটা একটা বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা আসবে। ঠিক আছে, তার মানে নির্ণায়কটা একটা ফাংশনের মতো। এর ভিতরে একটা মেশিনের মধ্যে দিয়ে আমরা যদি ম্যাট্রিক্স প্রবেশ করাই, সেখান থেকে আমরা একটা আমরা সংখ্যা পাবো, যেটি বাস্তব হতে পারে, জটিল হতে পারে। ঠিক আছে, নির্ণায়কের ম্যাট্রিক্স আমরা যখন লিখছি, ম্যাট্রিক্সটা কি করছি আমরা প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দিয়ে আমরা প্রকাশ করছি। কেমন? কিন্তু আমরা নির্ণায়ক আমরা পরমান চিহ্ন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ পরমান চিহ্নের যে আকারটা, সে আকার দিয়ে আমরা এটা লিখব। ঠিক আছে, যেমন ধরো A11 A12 A13, কেমন? A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স এভাবে লেখা যায়। এছাড়া এভাবে আমরা লিখছি। আর সেটি যদি নির্ণায়ক লিখি, তখন হবে
A11, A12, A13, A21, A22, A23 কেমন, A31, A32, A33। এটা হলো তোমার নির্ণায়ক। ঠিক আছে, এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ A, নির্ণায়কের ইংরেজি হলো ডিটারমিনেন্ট, তাহলে A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো এটা, এটাই হলো তোমার নির্ণায়ক। ঠিক আছে, এখন নির্ণায়ক যখন আলোচনা করব আমরা, নির্ণায়কের সাথে দুইটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদেরকে আলোচনা আনতে হবে। একটা হলো অনুরাশি আর একটা হলো সহগুণক। একটা হলো অনুরাশি আর একটা হলো নির্ণায়কের সহগুণক। কেমন, অনুরাশি, আমি প্রথমে নির্ণায়কের সংজ্ঞাটা তো মুখে আলাপ করছি, একটু লিখিনি। কেমন, নির্ণায়ক তোমরা একটু লিখো, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। কেমন, এরপরে আসে কি, অনুরাশি। এরপরে আসবে নির্ণায়কের পরে অনুরাশি। অনুরাশি কাকে বলে? আচ্ছা, আমি প্রথমে সংজ্ঞা লিখি, তারপরে এখানে ব্যাখ্যা করব। কেমন, এই নির্ণায়কটা থাকুক, আমরা অনুরাশি সংজ্ঞা লিখি, নিচে লিখি। অনুরাশি কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও কলামে অবস্থিত, ঠিক আছে, কোন একটা ভুক্তিতে কোন একটা সারি বা কলামে অবস্থিত। যেমন ধরো এই ভুক্তিটা, এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, আবার এটা হলো 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এটা হলো 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে অবস্থিত। কেমন, অনুরূপভাবে এটা হলো 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে অবস্থিত। এই জন্য আমরা বলছি কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও কলামে অবস্থিত, সে সারি ও কলাম বাদ দিয়ে। ঠিক আছে, কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। অনুরাশি হচ্ছে কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও কলাম অবস্থিত, সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। ঠিক আছে, তার মানে অনুরাশি হবে কোন একটা ভুক্তির অনুরাশি। যেমন ধরো A11, এটার অনুরাশি হবে
সে যে সারি এবং কলামে অবস্থিত, সে হলো এই সারিতে অবস্থিত এবং এই কলামে অবস্থিত। তাহলে এই সারি এবং এই কলাম বাদ দিয়া অবশিষ্ট সারি এবং কলাম নিয়ে, ঠিক আছে, অথবা অবশিষ্ট কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারি ও কলামে অবস্থিত, সেই সারি ও কলাম বাদে, ঠিক আছে, কলাম বাদে অবশিষ্ট সারি ও কলামের ভুক্তি নিয়ে, ঠিক আছে, এটা লেখো ভুক্তি, অবশিষ্ট সারি ও কলামের ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়ক, ঠিক আছে। তার মানে এই সারি ও কলাম বাদ দিলে আর যে সারি ও কলামের ভুক্তিগুলো আছে সেগুলো হলো কোনটা কোনটা, এইটা 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 এটা। তাহলে এটার নির্ণায়ক কত হবে? নির্ণায়ক হবে A22 A23 A32 A33, ঠিক আছে। এটাই হলো তার অনুরাশি। এটা কার অনুরাশি? এটা হলো A11 এর অনুরাশি, এটা হলো A11 এর অনুরাশি, ঠিক আছে। তার মানে অনুরাশি হচ্ছে কোন একটা ভুক্তির হবে, আর ভুক্তির অনুরাশি কোনটা হবে সেই ভুক্তি বাদ দিয়া অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়ক কত? নির্ণায়ক হলো এটা। এটার মান কিভাবে বের করব? এটার মান বের করার নিয়ম হলো এই বরাবর যে ভুক্তিগুলো আছে তার গুণফল থেকে বিয়োগ হবে এই বরাবর যে ভুক্তিগুলো আছে তার গুণফল। এখন এই বরাবর ভুক্তিগুলা কোনটা কোনটা? A22 A33, A22 গুণ A33, এই দুইটার গুণফল মাইনাস এ বরাবর ভুক্তিগুলা কোনগুলো আছে? A23 আর A32 আর A23, এটার গুণফল, ঠিক আছে। এইটাই হলো, এটার মান যেটা আসবে সেটাই হলো A11 এর অনুরাশি, ঠিক আছে। এখন আমরা হিসাব করব কি? সহগুণক। এরপরে নিয়ে আমরা সংজ্ঞা শিখবো কিসের? সহগুণকের সংজ্ঞা শিখবো আমরা। নির্ণায়ক গেল, অনুরাশি গেল, তারপরে হলো সহগুণক। সহগুণকটা কি? সহগুণকটা হলো অনুরাশির কাছাকাছি একটা ভ্যালু হবে, অনুরাশিতে কোনো চিহ্ন নাই, ঠিক আছে। এখন অনুরাশির মধ্যে যথাযথ যদি চিহ্ন আমরা বসাই, অনুরাশির মধ্যে যদি আমরা যথাযথ চিহ্ন বসাই তখন সেটা হবে সহগুণক। কেমন? কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশির পূর্বে, লেখো, কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে, চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলা হবে। কেমন? কোন নির্ণায়কের ভুক্তির অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে চিহ্নযুক্ত অনুরাশিটাকে বলা হয় ভুক্তি। বসালে চিহ্নযুক্ত অনুরাশিটিকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। কেমন? আচ্ছা, এখন যথাযথ চিহ্ন কিভাবে বসাবো? চিহ্ন বসানোর নিয়মটা কি? ঠিক আছে, চিহ্ন বসানোর নিয়ম বা চিহ্নের নিয়ম। ধরো একটা ভুক্তি যদি সেটা ফি তম কলাম এবং কিউ তম সারি বা ফি তম সারি কিউ তম কলাম অবস্থিত, তাহলে ওই ভুক্তির চিহ্নটা কি হবে? কোনো একটি ভুক্তি যদি ফি তম সারি এবং কিউ তম কলাম অবস্থিত, তখন ওই ভুক্তির চিহ্ন বসানোর নিয়ম হলো কোন ভুক্তি যদি, অথবা আমরা বলি কোন ভুক্তি যদি এম তম সারি ও এন তম
কলামে অবস্থিত হয় তাহলে ওই ভুক্তির চিহ্ন হবে -1 টু দি পাওয়ার p প্লাস q। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 2 3 4 -3 1 5 6 -2 7। এটা একটা হলো তোমার ম্যাট্রিক্স। তার নির্ণায়ক হবে এইটা। কেমন? এখন এখানে এই ভুক্তিটার অনুরাশি কত হবে? 3 এর অনুরাশি হবে। 3 এর অনুরাশি কি হবে? এই কলাম এবং এই সারি বাদ দিলে কত থাকে? এই কলাম এবং এই সারি বাদ দিলে -3 5 6 7। কেমন? এটা হলো অনুরাশি। কার অনুরাশি? 3 এর অনুরাশি। ঠিক আছে? অনুরাশি। আচ্ছা, এটার সহগুণক কত হবে? 3, অর্থাৎ এটার অনুরাশি। এটার সহগুণক কত হবে? বলো, সহগুণক কত হবে? সহগুণক হবে, এই নির্ণায়ক তো হবেই, -3 5 6 7। কেমন? তার সামনে একটা যথাযথ চিহ্ন বসাতে হবে। চিহ্ন বসানোর নিয়ম আমরা একটু আগে বললাম, -1 টু দি পাওয়ার p প্লাস q। এখন আমি দেখি 3টার কত নাম্বার সারি এবং কত নাম্বার কলাম অবস্থিত, সেটা 1 নাম্বার সারিতে আছে। কেমন? সারি নাম্বার কত? সারি নাম্বার কত? অর্থাৎ এখানে m কত? m এর মান হলো 1, আর কলাম n এর মান কত? 2। অর্থাৎ সে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম অবস্থিত। তাহলে তার চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2। কেমন? -1 টু দি পাওয়ার 1 প্লাস 2। তার মানে কত? -1 এর উপর পাওয়ার কত? +3। আমরা জানি যে -1 এর উপর যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 থাকবে, আর যদি জোড় হয় তাহলে -1 প্লাস 1 হয়ে যাবে। কেমন? সেক্ষেত্রে এটা হবে -1। আর এটার মান কত হবে বিস্তার করলে? এই কোণায় গুণ, বলছি যে এই কোণার গুণ থেকে বিয়োগ হবে এই কোণার গুণ। কেমন? এই কোণায় গুণ দিলে কত হবে? -3 আর 7 গুণ দিলে -21 বিয়োগ এই কোণার গুণ কত? 5 6 30 -21 আর 30 গুণ দিলে যোগ দিলে কত হয়? -51। কেমন? গুণ করলে 51 হবে। তার মানে 3 এর সহগুণক হলো 51। ঠিক আছে? আমরা আজকে কি শিখছি? নির্ণায়ক কাকে বলে, অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে, চিহ্নের নিয়ম আমরা শিখছি। কেমন? এরপরে আমরা সংক্ষেপে কয়েকটা নির্ণায়কের নিয়ম শিখি। আমরা সবগুলা শিখবো না। আমরা যখন নির্ণায়কের গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা এর সাথে সংশ্লিষ্ট যখন যে অঙ্ক করব তখন কিছু নিয়ম আসবে, বলে দিব, সেটা মাথায় থাকবে বেশি। এখন বললে মাথায় সেভাবে হয়তো থাকবে না। তারপর আমি সংক্ষেপে বলতেছি। ঠিক আছে? যেমন একটা নির্ণায়কের ভুক্তি সাথে তার সহগুণকগুলা গুণ করে যোগ করলে নির্ণায়কের মান পাওয়া যায়। কেমন? তারপরে কোনো একটা নির্ণায়কের দুটি সারি বা দুইটি কলামের মান যদি একই হয় সে নির্ণায়কের মান 0 হয়। কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের মান যদি একই হয় তাহলে সে নির্ণায়কের মান 0 হয়।
আচ্ছা, প্রথম আমি যে কথাটা বলেছিলাম, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা নির্ণায়কের যে কোনো সারির ভুক্তিগুলোর সাথে তার সহগুণকের গুণফল করে যোগ করলে নির্ণায়কের মান পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ একটা নির্ণায়ক ধরো A11 A12 A13, ঠিক আছে, A21 A22 A23 A31 A33 A32, এটা একটা নির্ণায়ক, ঠিক আছে। অর্থাৎ যেমন এই A11 এর সহগুণক, এটার সহগুণক যদি ধরো এটাকে যদি আমি A11 বলি, সেটা হবে কত, এই সারি এবং কলাম বাদ দিলে কত হবে, A22 A23 A33 A32, কেমন, এইটা তার সাথে কি হবে -1 টু দি পাওয়ার 1 + 1, তারপরে A12 এর সহগুণক হবে ধরো এটা -1 টু দি পাওয়ার 1 + 2, এটা এই A12 এটা বাদ দিলে আর কি থাকে, A21 A31 A23 A32, ঠিক আছে। আর অনুরূপভাবে A13 এটা সহগুণক হবে এটা বাদ দিলে যেটা থাকে A13 -1 টু দি পাওয়ার 1 + 3, আর এখানে এটুক থাকবে। নিচে লিখতেছি, জায়গা হচ্ছে না, -1 টু দি পাওয়ার 1 + 3, আর থাকবে A21 A22 A31 A33, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলছিলাম সেটা হবে এই বলছি যে কোনো একটা সারির ভুক্তিগুলার সহগুণক, ভুক্তিগুলার সাথে তাদের সহগুণক গুণ করে যোগ করলে ওই নির্ণায়কের মান পাওয়া যায়। এইটার মান যদি তোমার এই পুরোটার মান যদি ডি হয়, ঠিক আছে, তখন ডি সমান হবে A11 তার সাথে তার সহগুণক হলো বড় হাতের A11 যোগ পরবর্তী ভুক্তি কত A12, তার সহগুণক হবে A12 প্লাস সর্বশেষটা কত A13, তার সহগুণক কত হবে A13। এগুলা যোগ করলে নির্ণায়কের ভ্যালুটা পাওয়া যাবে। এটা হলো একটা নিয়ম বলছি। তারপরে বলছি যে কোন একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম, কোন একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যদি সমান হয়, সে ধরো একটা হলো A A A A A A 3 2 1, এই নির্ণায়কটার দুইটা সারি তো একই, কেমন, দুইটা কলাম একই, অথবা 1 1 1 1 1 1 4 5 6, এই নির্ণায়ক, এটার মান হবে 0, এটার মানও 0 হবে, কারণ এটার দুইটা কলাম একই, এটার দুইটা সারি একই, ঠিক আছে। আরেকটা হলো নিয়ম, কোন একটা নির্ণায়কের কোন একটা কলাম বা সারিকে যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে পুরো নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়, ঠিক আছে। সে ধরো এই নির্ণায়কটার এই কলামকে আমি 3 দিয়ে গুণ দিছি, এই নির্ণায়কটার মান যদি ডি হয়, আমি যদি এই কলামকে 3 দ্বারা গুণ করি, তার মানে বোঝাবে যে এটা ডি কে 3 দ্বারা গুণ করা হয়েছে, এটা বোঝায়। এছাড়া আরেকটা নিয়ম হলো, তোমার কোনো একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে পরস্পর যদি আমরা ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, যেমন ধরো A2 3 4 5 6 7 8 9, কেমন, এটা একটা নির্ণায়ক। আমি যদি এই সারিকে এই কলামে এই সারিকে এই সারিতে যদি আমি চেঞ্জ করি, যেমন ধরো 4 5 6 1 2 3 7 8 9, আমি যদি এভাবে লিখি, তখন নির্ণায়কের মান সংখ্যাগতভাবে একই হবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, সেক্ষেত্রে হবে -এত, ঠিক আছে। এভাবে যদি
আবার যদি পরিবর্তন করো তখন প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কলামের বেলায়ও সেটা হবে, ঠিক আছে। তো এ ধরনের বেশ কিছু নিয়ম আছে। আমরা যখন নির্ণায়কের সমস্যাগুলা একে একে সমাধান করব, ম্যাট্রিক্সের মধ্যে আমরা নির্ণায়কটাও সুন্দরভাবে শেষ করব। তোমরা আমার সাথে যদি সার্বিকভাবে যদি তোমরা সহযোগিতা করো এবং আমার সবগুলা ক্লাস ঠিক মতো দেখো, তোমরা আশা করি নির্ণায়কেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করি, পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারে যাব। তো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, গণিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হোমওয়ার্কগুলো করবে, ক্লাসগুলা ভালোভাবে দেখবে, মনোযোগ দিয়ে অধ্যয়ন করবে, বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।